নমস্কার, কেমন আছেন সবাই? আজ রবিবার, বাজে এখন সকাল 8:30। আগামীকাল এসেছি হচ্ছে যে বাপের বাড়ি। এই যে গোপাল এই ঘুম থেকে উঠেছে, তবে মাত্র ঘুম থেকে উঠে ব্রাশ দিয়ে বসেছে। আর এখানে এত হাওয়া দিচ্ছে, চারিদিকটা একবার দেখুন, গাছের পাতা, গাছের ডালাপালা, দক্ষিণে হাওয়া, ঠান্ডা ঠান্ডা, প্রচণ্ড হাওয়া দেয় এখানে। এখানে হচ্ছে যে শীতলা মায়ের পুজো, কাল থেকে আবার অষ্টম পর মানে বসেছে। কাল পুজো হয়েছে, আজ আর কাল দুদিন। পরশু যাব বাড়ি। ওই যে ওরা আবার খেলছে এখানে। এটা হচ্ছে আমার মাসির ছেলে, গোপালারে এসছে বলে ও খেলতে চলে এসছে। আমার মাসির বাড়ি এখান থেকে সামনে, আর এই যে সামনের মাঠটা, প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখানে, প্রচণ্ড হাওয়া, এত হাওয়া, কারেন্ট না থাকলেও কোনো ব্যাপার নয়। তবে রোদের সময়টা, রোদের মানে হাওয়ার সাথে একটা রোদের ঝলকানি গরম থাকে। এই সকাল সময়টা, সন্ধ্যের সময়টা প্রচণ্ড হাওয়া। এইদিকে বসানো হয়েছে উনুনে জাব সেদ্ধ। এটা গরুর জন্য, দুটি তো গরু আছে। এখানে জাব কাটা আছে বড় একটি ঝাঁকাতে। প্রত্যেক দিন এরকম এক হাঁড়ি করে জাব সেদ্ধ হয়। আর এই যে দেখুন জামরুল গাছ, গাছে হয়েছে জামরুল। জামরুলগুলো এখনো মানে পাকেনি, খাওয়ার মতো হয়নি, ছোট ছোট সাইজে, প্রচণ্ড হয়েছে, ফুল ধরেছে, গোটা গাছ ভর্তি একবারে, পুরো গাছে ফুল ধরেছে একদম জামরুল গাছটা। আগের বারটা এসেছিলাম যখন, গাছটাই হয়ে গেল। দেখ খাওয়া যায় কিনা। আরে ধুতে তো হবে, না ধুয়েই খেতে হবে। হ্যাঁ, মিষ্টি আছে না, খেয়ে না তাহলে। গাছের গোড়াতেও ধরেছে একবারে, প্রত্যেকটা গাছের ডোগায় ডোগায় ফুল। আরে এই যে আমাদের ছোট রাজা, টাটা করো, টাটা, এদিকে টাটা করো। কি খাচ্ছ তুমি? আমাকে একটু দিবে? হ্যাঁ, দিবে না? ও বাবা। বসেছি এখন সকালে জলখাবার খেতে। সকালে জলখাবারে আছে আলুর তরকারি আর সাথে মুড়ি। জলখাবারটি খেয়ে বাচ্চাদের নিয়ে যাব একটু আমগুলোতে। ঝড়ের মতো হাওয়া দিচ্ছে তো, আমগুলোও পড়বে গাছ থেকে টুকটুক করে। এইদিকে বৌদি বসিয়েছে রান্না। এদের এদিকে দুপাকাতেই রান্না হয়, দুপাকা উনান, দুই দিকে, একদিকে ডাল আর একদিকে হচ্ছে মাছের ঝাল। চলুন বাচ্চাদের নিয়ে বেরোই। হ্যাঁ, এই যে আমাদের পুচু রাজা এখন লাঠি নিয়েছে। কোথায় যাবে সোনা? এটা দিয়ে যাবো, চলো, সে পাশ দিয়ে, পুকুর পাড় দিয়ে যাবো, চলো। চলুন, এখানে হচ্ছে যে আম গাছের কটা রয়েছে আম গাছ, ওখানে ওই ওই বাড়িতে আর কি, মানে ওই বাড়িতে বলতে পুরনো ভিটি। আমার বাবারও এটা হচ্ছে যে কেনা জায়গায় এই যে এই বাড়িটা করেছে। আগে যে পুরনো মাটির বাড়ি ছিল, সেই ঘাটে কটা আম গাছ আছে, সেই ঘাটে যাবো হচ্ছে যে আম পড়েছে নাকি ঘুরাতে। চলুন বাচ্চার দিকে নিয়ে যাই। আর এই যে এটা আমার মেজো কাকাদের বাড়ি। এখানে কিছু কিছু টুকটাক সবজি লাগানো আছে। ওদিকে আছে বেগুন, চিচিঙে, এখানে আছে পুঁই শাক, এখানে আছে ভেন্ডি, ওই যে ওই দিকটায় আছে কলমি শাক। তারপরে এখানে গাছে একটা আম হয়েছে, দাঁড়ান দেখাই। এই যে এই গাছের আমটা দারুণ সুন্দর, পাকতে এখনো দেরি আছে। এই যে এই যে এদেরও একদম হাতের আঙালের আম, দারুণ সুন্দর হয় আমগুলো, স্বাদগুলো, আমগুলো যা সুন্দর হয়। পাকলে তখন পাড়া যাবে। এটা আমার মেজো কাকাদের গাছ। চলুন, ওই যে বাচ্চারা অধীর আগ্রহ, বাবার কটা যে গাছ আছে। চলো 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 চলো, এটা মেজো দাদুদের আম গাছ, বকবে, চলো। আচ্ছা, মজা করে আম পারবে? আচ্ছা, মজা করে আম পারবে না, ওটা হলেই হয়ে যাবে, চলো। হ্যাঁ, আম পারবো নি, আম গুড়াবো, যেদিনে ঘর যাবো সেদিন আম পারবো। আর এই যে পুকুর, এই পুকুরটায় আমরা হচ্ছে যে ছোটোবেলায় স্নান করতাম। এটা আমার বাবা কাকাদের 4 ভাইয়ের পুকুর। এই যে বিরাট বড় পুকুরটা, প্রচুর মাছ হতো, এখনও মাছ ছাড়া আছে। জল একদম তিরতির করছে। আর তখন তো কারেন্ট ছিল নি। কারেন্ট আমার বিয়ের পর, সঙ্গীতার জন্মের কিছু বছর পর কারেন্ট এসে, তখন আমরা গরমের দুপুরে গাছে আম পাড়তাম। এই গাছের পুকুর পাড়ে জাম গাছও ছিল, জাম এই পুকুর পাড়ে বসে বসে, এই হাওয়াতে বসে বসে খেতাম। আর এত হাওয়া দেয়, এই যে গাছের পাতাগুলো কীরকম লড়ছে দেখুন। চলুন, ওরা চলে যাচ্ছে। এই হচ্ছে যে স্নানের ঘাট। যখন বাস্তিতে এখানে ঘর ছিল, তখন এই ঘাটে বাসন ধোয়া, পুকুরে স্নান করা, জামা কাপড় কাচা সব করতাম। এই যে পেলি আম,
পেয়েছিস? হাওয়া দিচ্ছে না, টুকটুক করে আম পড়বে। ও অনেকগুলো আম পেয়েছে ওরা। বাবু গুড়াও, সোনা গুড়াও। এই তো ওই যে একটা আম পড়েছে, চলো সোনা গুড়াবে, চলো চলো চলো, লাঠিটা রেখে দাও, লাঠিটা রেখে দাও। ওই যে দাদা দেখেছে, তুমি ওইখানে আমটা গুড়ি নিয়ে এসো, গুড়ি নিয়ে আসো আম। এটা গুড়াও, লাঠিতে করে নয়, ও আবার লাঠিতে করে ঘুরাচ্ছে। ও বাবা, দেখি কতগুলো আম পেয়েছ। অনেক আম ছিল, এটা ফেটে গেছে, খারাপ হয়ে গেছে। এই তো কত আম। এই গাছটাতে প্রচুর আম হয়েছে, যেমনি বকুল ধরেছিল কত আম ঝরে গেছে, পুরো ডাল ধরে নুয়ে গেছে ওই দিকটা একবারে। এই যে এত আম হয়েছে, ও ছাদ থেকে দেখা যাবে প্রচুর আম। কচি আম পাড়তে হবে নি, যেগুলো পড়েছে ওগুলোই থাক, যেদিনে বাড়ি যাবো সেদিনে পাড়বো। এখন পাড়তে হবে নি, না পাড়তে হবে নি বাবা, ওকে বারণ করছে, শুনবে নি, ও আম পাড়বেই। হ্যাঁ, ও তার আম পাড়ুক। এই যে এই গাছটা ছিল হচ্ছে যে তখন হচ্ছে যে বাড়ির উঠোনে, একদম বাড়িটা ছিল এইখানটায়, মাটির বাড়ি, এইখানেই আমরা হচ্ছে যে বড় হয়েছি। পেরেছিস? হ্যাঁ, ও আবার একটা লাঠি নিয়ে আম পারবে। এদের ছাদ থেকে প্রচুর আম হয়েছে, গাছটা ছাদ থেকে দেখা যাবে। ওই যে প্রচুর আম, গাছের ডাল পুরো নুয়ে গেছে একেবারে। এই ডালটাতে এত আম হয়েছে, ডাল পুরো নুয়ে গেছে। এই যে এদিকটায় টুকটুক করে কিছু বেশ গাছ লাগিয়ে রেখেছে। এখানে লাগিয়ে রেখেছে সজনা গাছ, এখানে একটা সজনা গাছ, দুটো চারটে, তারপরে এখানে কিছু গাছ লাগিয়েছে সবজির গাছ। আর তেঁতুল গাছটা আপনাদেরকে দেখাই, দাঁড়ান। তেঁতুল গাছও আছে, এখানে আছে অনেক কাঁঠাল গাছ। এই যে অত তেঁতুল, আগের বারে দেখিয়েছিলাম, বাড়িতে নিয়ে গেছিলাম। এই হচ্ছে তেঁতুল গাছ, এই তেঁতুল গাছটা প্রচণ্ড তেঁতুল হয়। আরও আম গাছ রয়েছে পুকুর পাড়ে, এখানে তেঁতুল পড়েওছে কয়েকটা, দেখি ভালো কিনা। এই যে একটা, আরে আম পারিস না আর, দেখি না আর পারতে হবে নি, থাক, পাকাগুলোই থাক, পেয়েছিস তো। আঠা ঝরছে, আঠা গায়ে যেমন না লাগে। হ্যাঁ, তেঁতুল তো এখনো আছে। এই যে কতগুলো আম পেড়েছে, আবার কতগুলো গুড়িয়েছে। ওর দিকে বারণ করছে, শুনে নি, ওর দিকে আমতলা থেকে নিয়ে আগে যাই, নাহলে ওরা সব আম পেড়ে নিবে, শুধু শুধু আমগুলো নষ্ট হবে। না আর আম পাড়তে হবে না, যেগুলো পড়েছে পাকা আম ওইগুলো ফেলেই হবে। এই যে ছাদটায় উঠেছি, ও আমগুলো খালি একবার দেখার মতো, আমগুলো খালি একবার দেখুন, দারুণ একবারে। হ্যাঁ, কোথায় ওই পারছিস কেন? না পাকা নয়, এগুলো পাকা নয়, পাকা নয়, আমের কালারটা এরকম, আমটা পাকলে পাকা হবে। ও দারুণ সুন্দর আম, দারুণ। গাছে পুরো ভরে ভরে আম হয়েছে, মনটা পুরো ভরে গেল একবারে। এই গাছটা আমার চোখের দেখা লাগানো, দারুণ। এই দেখুন আমের সাইজগুলো মানে হাতে রাঙালেই, মানে নাগালেই আম, হাত বাড়ালেই আম। এত সুন্দর আম হয়েছে, পুরো গাছ পুরো ভরে গেছে একবারে আমে, একেবারে পুরো গাছ এই দিকটা পুরো ভরে গেছে। আর এই গাছের আম প্রচুর মিষ্টি, এত মিষ্টি, পাকলে এই গাছের আম প্রচণ্ড মিষ্টি। একটা একটা করে টুকটুক করে পাকবে আর পড়বে আমগুলো, দারুণ মিষ্টি লাগে কিন্তু। তবে পারবো নি, যেদিনে বাড়ি যাবো সেদিনকে গোটা কথা পারবো। আর যেগুলো এখন পড়েছে, পাকা আম গুড়িয়েছি, ওইগুলি এখন খাবো। কেটে দে, একদম হাতের নাগালে আম, আর পুরো গাছ জুড়ে পুরো ভরে ভরে আম হয়েছে। এই যে দেখুন, পুরো ভরে ভরে আম হয়েছে। তখনও প্রচণ্ড আম হতো, আমরা ছোটোবেলায় গাছের আম পাড়তাম আর দুপুরবেলা পুকুর পাড়ে বসে বসে আম খেতাম নুন দিয়ে। এই যে দেখুন পুরো গাছ ভরে গেছে একবার, দেখলে পুরো মনটা ভরে যায় আম। গোপাল, আমগুলো দেখ, হ্যাঁ লোভ পড়ছে। আমাদেরও যখন বাড়ির উঠোনে গাছগুলো বড় হবে, এরকম থোকা থোকা আম ঝুলবে, তখন কীরকম লাগবে? দারুণ সুন্দর, দারুণ, পুরো থোকা থোকা আম একবারে। হ্যাঁ, ওর আশায় সবাই বসে থাকে, পুরো থোকা থোকা আম হয়েছে গাছটায়, মানে এতটা আম হয়েছে ভাবা যায়নি। আর এই যে গাছের ডালটা, এটা পুরো আমের ভাড়ে নিয়ে গেছে একবারে। এটা হচ্ছে যে এখন আছি আমার হচ্ছে যে এখানে মেজো কাকাদের বাড়ির ছাদ। এটা বললাম আগেই আপনাদেরকে যে এটা পুরনো বাড়ির ভিটে। এইখানটায় আমার বাবার বাড়ি ছিল, ছোট্ট একটা মাটির ঘর। আমরা এই মাটির ঘরেই 3 ভাই বোন আর বাবা মা থাকতাম, তারপরে ওইখানে বাড়ি করেছে। চলুন, আর এইখানে মেজো কাকার ছেলে ধূপের মানে কাজ করে, ধূপ পাকায়। মেশিনটা আপনাদেরকে দেখাবো, এখন বাড়িতে নেই, কিভাবে কি চালায়। এখন ধূপ মেলা আছে এখানে। চলুন, প্রচণ্ড রোদ, পুরো একদম ছাদ তেতে গেছে।
এটা মেহগিনি গাছ, ছাদ দিতে গেছে, নিচে যাই, বাচ্চারাও নিচে নেমে পড়েছে। আর এখানে পুরো লোকেশানটা আপনাদেরকে একবার দেখাই, এত সুন্দর লাগছে। এই দিকটা হচ্ছে যে, হ্যাঁ এই দিকটা হচ্ছে যে রাস্তা, এই হচ্ছে যে ফুল গাছ, আর এই যে এইদিকে মাছটা দেখুন, এই দিকটা। 2007-এ যখন বন্যা হয় এইসব পাকার বাড়ি তখন কিছুই ছিল না। এই যে বাড়িগুলো দেখছেন তখন কিন্তু কিছুই ছিল না, তখন আমার বিয়েও হয়নি। আমার বিয়ে হয়েছে 2008-এ, তখন আমরা হচ্ছে যে 2007-এর বন্যার সময়, তখন এখানে আমার বাবার হচ্ছে যে মাটির বাড়িটা ছিল। 2007-এ যখন বন্যা হয় তখন আমরা এখান থেকে ওই দূরে একটা হচ্ছে যে ওইদিকে দূরে একজনদের বাস্তুতে গিয়েছিলাম, লোকের বাড়িতে গিয়ে তখন আমরা ছিলাম। কিন্তু এখন যাই হোক, এখন ধীরে ধীরে অনেক উন্নতি হয়েছে, কারেন্ট এসছে, জল এসেছে। তখন কারেন্টও ছিল নি, এই জল ছিল নি, তখন কলসিতে করে জল আনতে যেতে হতো। এই যে চলুন নিচে যাই, প্রচণ্ড রোদ। নিচে যাই, গিয়ে দেখি বাচ্চারা আবার কি করছে। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই, কেন কখন মেশিন চালাবে হয়তো আমি থাকবো না, বাড়ি চলে যাব। আপাতত দেখি, এই যে তবে এই মেশিনে সব কালি ঝুলি, এই যে মেশিনটি দেখছেন, এই মেশিনে ধূপ তৈরি হয়, এই মেশিনের দ্বারাই ধূপ তৈরি হয়। মশলা এসছে এখানে, এখন কীভাবে কি তৈরি হয় মেশিনটা যদি চলতো দেখাতাম। আচ্ছা যখন আসবো, এইগুলো হচ্ছে ধূপের কাঠি, যখন আসবো তখন যদি মেশিন চলে তাহলে আপনাদেরকে দেখাবো। এইখানে মনে হচ্ছে মশলা দিতে হয়, আমার ঠিক জানা নেই, চললে তবেই বোঝা যাবে। এই হচ্ছে যে ধূপের মেশিন, এখন বাড়ি থেকে ব্যবসা করে আর কি। ও বাড়িতে নেই, যখন বাড়িতে থাকবে যদি চলে মেশিনটা আপনাদেরকে দেখাবো। চলুন বাচ্চার দিকে নিয়ে যাই এখন, সেদিকে বৌদিও রান্না করছে। এই যে মানিকের বেরিয়ে এখন বন্ধুকে দিয়ে খেলতে। পুকুর পাড় দিয়ে ঠান্ডা, যাও আস্তে চলো, আস্তে চলো, আস্তে চলো। আর এইখানে একটা আম গাছ আছে, এই আম গাছটার আমটাও খুব ভালো, গাছটা ওইদিকে ঝুঁকে গেছে। হ্যাঁ চলো, ওইদিকে কটা আম আছে, বাড়ি যাওয়ার দিন করা হবে। এই যে কটা আম আছে, এই গাছটা হচ্ছে যে বাবারই গাছ, এই গাছটা। এখানে একটা পড়েও আছে আম দেখতে পাচ্ছি, তবে আমটা মনে হচ্ছে খুব একটা ভালো না। কত বড় বড় এই আমের সাইজটাও বড় বড় আম হয়, এই যে খারাপ হয়ে গেছে এটা। এই আমের সাইজটা হচ্ছে যে কাঁচা বেলায় শোঁসার মতো খেতে, মিষ্টি, পাকলেও মিষ্টি, তবে এটা একটু দেরি করে পাকে, সেই আষাঢ় মাস লেগে যায় আমটা পাকতে। চলুন এটা আর খাওয়া যাবে নি, পুকুরে ফেলে দিই, মাছেরা খেয়ে নিবে। চলো চলো, এটা পুকুরে ফেলে দাও, মাছেরা খেয়ে নিবে পুকুরে। হ্যাঁ পুকুরে ফেলে দাও। হ্যাঁ চলো, এইগুলো নাও, এইগুলো নাও।